সম্প্রতি শেষ হয়েছে পবিত্র হজ মৌসুম। আর হজ করতে এসে এবার অন্তত ৫৭৭ জন হজ যাত্রীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি সরকার। ওই দেশে চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অধিকাংশই মারা গেছেন বলে গত মঙ্গলবার সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানিয়েছেন। হজ চলাকালীন অতিরিক্ত গরমের কথা উল্লেখ করে গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এছাড়া হিটস্ট্রোক, জ্বর ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুওয়াইসেম হাসপাতালে বর্তমানে ২,০০০-এরও বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন। তীব্র দাবদাহের কারণে এবারের হজ সম্পন্ন করা নিয়ে সৌদি আরব কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবে বাড়ছে তাপমাত্রা। গত মাসে প্রকাশিত সৌদি আরবের এক গবেষণা বলছে, যেসব এলাকায় হজের কার্যাবলী পালন করা হয় সেসব স্থানে তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে প্রতি ১০ বছরে। মৃতদের মধ্যে ৩২৩ জনই মিশরের নাগরিক এবং জর্ডানের ৬০ জন। এর বাইরে মৃতদের তালিকায় ইন্দোনেশিয়া, ইরান এবং সেনেগালের হজযাত্রীরাও রয়েছেন। মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুওয়াইসেমের মর্গে সবগুলো মরদেহ রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মৃত হজযাত্রীদের মধ্যে ৫৭৫ জনই মারা গেছেন হিটস্ট্রোক ও গরমজনিত অন্যান্য শারীরিক সমস্যায়। বাকি ২ জন মারা গেছেন পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সৌদিতে হজ পালনের সময় নিজ নাগরিকদের হতাহতের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। সেই হিসেবে গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে ২৪০ জন হজযাত্রী প্রাণ হারান, যাদের অনেকেই ইন্দোনেশিয়ার নাগরিক। তবে এই হজযাত্রীদের মৃত্যুর কারণ সুনির্দিষ্ট করে জানা যায়নি। সৌদির এক সমীক্ষায় বলা হয়েছে, দেশটিতে প্রতি ১০ বছরে আঞ্চলিক তাপমাত্রা গড়ে ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ছে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার পর তাপদাহ পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।